ম্যাট্রিক্স গুলার ডেফিনেশন গুলা খুবই বলে যেন যেন এগুলো দেখে নিয়ে কতক্ষণ লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা না হয় লাগবে। এখানে দেখো আমি এখানে এ আছে হচ্ছে 3/3, তাহলে আমার এখানে হবে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। তার মানে এখানে যে দুইটা আছে, দুইয়ের জায়গায় কিন্তু আই দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? দুই এখানে আই দ্বারা কিন্তু গুণ করতে হবে। তো আমি যদি বলি 2i সমান কত হবে, তুমি কিন্তু ইজিলি বলতে পারবা যে 2 0 0 0 2 0 0 0 2। মনে রাখবা, কোনো একটা কনস্ট্যান্ট দ্বারা যদি কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করা হয়, প্রত্যেকটা এলিমেন্টের সাথে ওই কনস্ট্যান্টটা গুণ হবে। এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, আমি 2i যখন বের করবো প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কিন্তু 2 গুণ করেছি আমরা, ভুলে জানা যায় না। তাহলে আমরা এখান থেকে এ স্কয়ার বের করবো, ভেরি সিম্পল। এ স্কয়ার ইজ ইকুয়াল টু কত, এ ইন্টু এ। তারপর দেখো এ তো দেওয়াই আছে, এর সঙ্গে 3 দ্বারা গুণ করে নিব, তারপর আমরা এই যোগ করে দিব, যোগ বা বিয়োগ এখন প্রশ্ন হচ্ছে, যোগ বা বিয়োগ কি একসাথে করবো? একসাথে করার দরকার নেই, ভুল হতে পারে। তো আমরা কি করব, এ স্কয়ার মাইনাস 3 একসাথে করব, তারপর যা পাবো তার সঙ্গে 2i যোগ করে নিব। লিখবো একসাথেই, লিখবো আমরা একসাথেই যে স্কোয়ারের একটা মান পাবো না, এইরকম একটা মান পাবো, 3 এর একটা মান পাবো, 2i এর একটা মান পাবো, লিখবে একসাথে, কিন্তু যোগ দুটা দুটা করে করবো, একবারে করলেও হবে, তুমি দুটা করে করলেও হবে, দুটা দুটা করে দুটা যোগ করে। এই যে এরকম বিষয়টা এরকম, দেখো তো, 5 + 3 বিয়োগ হচ্ছে মনে করো 1। আমি 3টা একবারে যোগ করতে পারি, দুইবারে যোগ করতে পারি। দেখো একবারে যদি যোগ করতে 5 3 8 বিয়োগ 1 লিখলাম। আমি এবার দুইবারে যোগ করতে চাই, এইভাবে লিখতে পারি না, 8 বিয়োগ 1 ইজ ইকুয়াল টু 7। অথবা একবারে তুমি 7 লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যোগ করার ক্ষেত্রে বা বিয়োগ করার ক্ষেত্রে তিনটা জিনিস একবারে যোগ করতে পারো, যোগ করতে পারো, অথবা দুইটা দুইটা করে নিবা আগে, যোগ বা বিয়োগ, তার সঙ্গে তৃতীয়টা আমার যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা তুমি করে নিবা। দুইটা দুইটা করে করলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তিনটা একবারে করলে মাথার মধ্যে দেখা যায় পেঁচায় যেতে পারে, দুইটা দুইটা করে করতে পারো, ঠিক আছে? এইটা একটু দেখো, এটা খুবই পরীক্ষায় আসে, এটা খুবই পরীক্ষায় আসে। যে আমার একটা ম্যাট্রিক্সকে আমরা যে প্রেজেন্ট করি, এআই যে, যেটা আমি বারবার লিখছি, এআই যে, এখানে এআই এর মানটা তোমার এখানে যেমন ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, এখানে ম্যাট্রিক্সটা দেওয়া থাকে না, বের করে নিতে হয়। দেখো এখানে এরকম আছে যে এআই যে ইজ ইকুয়াল টু হচ্ছে 2i মাইনাস হচ্ছে জে। তাহলে আমরা a11 বের করব। a11 যখন লিখবো মনে রাখবা, আই এর জায়গায় 1, জে এর জায়গায় 1, 2 গুণ 1 বিয়োগ হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 1। যখন আমরা a12 লিখবো, আই এর জায়গায় 1, জে এর জায়গায় কিন্তু 2। আমাদের আগে জানা আছে যে একটা ম্যাট্রিক্সের সিম্পল জেনারেল প্রেজেন্টেশন হচ্ছে এ আই জে, ভুক্তিগুলা এ আই জে। আই হচ্ছে সারি সংখ্যা এবং জে হচ্ছে কলাম সংখ্যার সমান, কলাম সংখ্যার মান কত নাম্বার সারিতে আছে ওই ভুক্তিটা, বা কত নাম্বার কলামে আছে ওই ভুক্তিটা। দেখি আমি যদি লিখি A23, তখন আমরা বুঝবো এই ভুক্তিটা হচ্ছে 2 নাম্বার সারিতে আছে, 3 নাম্বার কলামে আছে, অর্থাৎ আই এর মান 2 এবং জে এর মান হচ্ছে 3। তাহলে A12 হলে আমরা লিখবো কি, আই এর জায়গায় লিখবো হচ্ছে 1, 2 গুণ 1, আর জে এর জায়গায় লিখবো হচ্ছে 2, তাহলে আমরা পাবো হচ্ছে 0। A13 ইজিক্যাল টু কত পাবো, 2 গুণ 1 বিয়োগ হচ্ছে 3, পাবো হচ্ছে -1। আমরা একটা লিখলাম, এরকম করে আমরা A21 বের করব, A21, A22, A23। সিমিলারলি আমরা বের করবো A31, A32, A33, আই আর জে এর মান এগুলো, ঠিক আছে? এগুলো বের করে আমরা একটা ম্যাট্রিক্স বের করে নেব। সেই ম্যাট্রিক্সের নাম কি দিয়েছে এরা, এ 3/3। দেখো খেয়াল করো, এখানে কিন্তু ম্যাট্রিক্স দিয়েছে 3/3, সুতরাং আমি কত দূর পর্যন্ত যাবো, 3 পর্যন্ত যাবো। যদি এখানে 2/2 থাকতো তাহলে আমরা কি বের করতাম, A12, A11, A12, তারপর A21, A2, শেষ। বুঝতে পেরেছো? তোমার আই এবং জে সর্বোচ্চ মান হচ্ছে এখানে 3 নিতে পারবো আমরা। এই যে 3 নিয়েছি, সর্বোচ্চটা 3 নিয়েছি। দুই, এখানে 2 থাকলে আমরা 2/2 থাকলে দুইটা নেব। সাধারণত আমাদের 2/2 থাকবে না, 3/3 থাকবে। আমরা এই ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। সাধারণ নিয়মটা দেখে নাও, A11, A12, A13, এটা বারবার লিখতে বলেছে এই কারণেই। A21, A22, A23, A31, A32, A33। দেখো আমি কিন্তু অনেক জুড়ে লিখতে পারতেছি, কোনো ভুল হচ্ছে না কিন্তু। সুতরাং তোমরাও কিন্তু এটা অনেক জনের জন্য লিখতে পারো, 2 3 4 বার প্র্যাকটিস করে নিবা, তারপর আমরা আগের নিয়মে এরকম করতে থাকবো। খেয়াল করে দেখো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x। আমার বের করতে বলেছে এফ অফ এ প্লাস 2i3। তার মানে কি আমাকে বের করতে হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস 3a প্লাস 2i3। ঠিক আছে? তো আগের মতোই আমরা এটা করে করি, পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় হয় কি, এইটা একটু খেয়াল করে দেখো যে এ ইনভার্স
দেওয়া আছে মনে করে গিভেন এ ইনভার্স, বললো যে এই ম্যাট্রিক্সটা বের করো। মনে রাখবা এ ইনভার্সের উপর আবার ইনভার্স তৈরি করলে আমি এই ম্যাট্রিক্স পেয়ে যাবো। আমার বলা আছে গিভেন, গিভেন আছে, তোমাদের পরীক্ষা আসছে দেখলাম বোর্ডে আসছে, এ ইনভার্স ইজ ইকুয়াল টু এত। বললো যে ফাইন্ড আউট, ফাইন্ড আউট যে এ, এ বের করতে বলতো। আমরা এ ইনভার্স যেটা দেওয়া আছে ওইটাকে পুনরায় ইনভার্স করব, পুনরায় আমরা ইনভার্স করবো, তাহলে কিন্তু এটা পেয়ে যাব। কারণ আমাদের বিপরীত ম্যাথের ধর্ম হচ্ছে এ ইনভার্সের উপর ইনভার্স থাকলে এ হয়, এ ট্রান্সপোজের উপর ট্রান্সপোজ থাকলে এ হয়। ট্রান্সপোজের ওই ধর্মটা আর ইনভার্সের এই ধর্মটা কিন্তু সেম সেম, ভালো করে খেয়াল করো। এক নম্বর ধর্ম গেল। দুই নম্বর ধর্ম হচ্ছে এ ট্রান্সপোজের উপর যদি তুমি ইনভার্স দাও, এ ইনভার্সের উপর যদি ট্রান্সপোজ দাও, ঘটনা কিন্তু একই থাকে। মেথমেটিক্সের জন্য এগুলো বলছি। এবার খেয়াল করো, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার উপর তুমি ইনভার্স দিয়েছো, ওই কোনো চেঞ্জ হবে না। I3 বলো, I4 বলো, I5 বলো, আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি 1 0 0 0 1 0, এগুলোর উপর যদি তুমি ইনভার্স করো তাহলে ওই ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হবে না, ভুলে যেও না। ওকে, এবার এ বি ইনভার্স, এইটা একটু খেয়াল করো, ট্রান্সপোজের মতোই। এ বি ইনভার্স মানে হচ্ছে এ বি গুণ করে যদি ইনভার্স বের করো, বি ইনভার্স ইনটু এ ইনভার্স হবে। ট্রান্সপোজের ক্ষেত্রে কিন্তু এটা ছিল, ট্রান্সপোজের লিখে দিয়ে একটু, এ বি এর উপর ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু ছিল বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। দেখো এটা ইনভার্সের ক্ষেত্রেও যা, ট্রান্সপোজের ক্ষেত্রেও তাই। এগুলো প্রমাণ, থিওরিটিক্যাল প্রমাণ আছে, তোমাদের বইতে নেই, আমরা এগুলো থিওরিটিক্যাল প্রমাণ পড়ে আসছি, অনার্স এগুলো আছে, তোমাদের এখানে নেই। থিওরিটিক্যাল প্রমাণ আমাদের লাগবেও না, এখানে দরকার নেই, শুধু ধর্মটা পড়লেই হবে, ঠিক আছে? থিওরিটিক্যাল প্রমাণও আছে। এবার আসা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমীর বাংলা কথা হচ্ছে সিঙ্গুলার, সরি ইংরেজি কথা হচ্ছে সিঙ্গুলার। ব্যতিক্রমীর ইংরেজি কথা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে ডিটারমিনান্ট জিরো হবে, ডিটারমিনান্ট জিরো হবে। যদি আমি একটা ম্যাট্রিক্সকে এ দ্বারা প্রকাশ করি, এর ডিটারমিনান্ট যদি জিরো হয়, সেটাকে বলবো আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো এর ডিটারমিনান্ট কত হবে দেখো তো, ডিটারমিনান্ট হবে হচ্ছে আলফা প্লাস 5 3 2 আলফা ইজ ইকাল টু 0 শর্ত মতে। যেহেতু আমার এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, সুতরাং এটা শর্ত হবে হচ্ছে এটা সমান 0। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, আলফা স্কয়ার প্লাস 5 আলফা মাইনাস হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি আলফার মান কত পাবো? তো এই এটা কি মিলে, আলফা প্লাস 6 আলফা স্কয়ার প্লাস 6 আলফা মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। অতএব আলফা প্লাস 6 হচ্ছে, আর হচ্ছে আলফা মাইনাস 1 হচ্ছে ইজ ইকুয়াল টু 0। অতএব আমরা আলফা ইজ ইকুয়াল টু পাচ্ছি -6 1। এটা হচ্ছে তোমার, এটা পরীক্ষায় খুবই আসে, 2 মার্কের জন্য ভর্তি পরীক্ষাও আসে, যে এত ম্যাট্রিক্সে ব্যতিক্রম হলে আলফা কত। এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে রাখবে, সেই কনস্ট্যান্টের মান বের করতে বলবে, বলবে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী দ্যাটস মিন যে ওটার নির্ণায়কের মান হচ্ছে 0। অব্যতিক্রমী মানে কি? অব্যতিক্রমী মানে হচ্ছে ডিটারমিন্যান্ট অবশ্যই 0 হবে না। এটার ইংরেজি কথা হচ্ছে নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার। আর ডিটারমিন্যান্ট যদি 0 না হয়, তবে তার এ ইনভার্স এক্সিস্ট করে, এ ইনভার্স এক্সিস্ট। তার মানে হচ্ছে এ ইনভার্স বর্তমান। এটা যখন আমি এ ইনভার্স নির্ণয় করতে বলেছিলাম কালকে, গত ক্লাসে বলেছিলাম যে যখন আমরা এ ইনভার্স নির্ণয় করব তখন আমি এই কথাটা লিখবো, যেহেতু ডিটারমিন্যান্ট অফ এ ইজ ইকুয়াল নট ইকুয়াল টু 0, অতএব এ ইনভার্স, বি থাকলে বি, সি থাকলে সি, ইনভার্স বর্তমান। ঠিক আছে, বর্তমান, বর্তমান আছে। ওকে, এটা গেল আমাদের ম্যাট্রিক্সের বিভিন্ন সময়। আমরা একটু অনেক কয়েকটা নির্ণায়কের ধর্ম পড়বো, খুবই খুবই ইম্পর্টেন্ট, একটু কয়েকটা আমি বলবো একটু। আহ আচ্ছা, প্রথমটা একটু বলে নিচ্ছি, ওগুলা আর এখানে লিখি নাই, তোমাদের বই অনুসারে আমি ক্লাসটা সাজিয়েছি। হ্যাঁ, তোমাদের বই থেকে নিয়ে, তোমাদের বইতে রূপঞ্জিত কাহিনী বইতে আমি 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার নিয়ে আলোচনা করবো, একটু আমাদের লাগবে। আর নির্ণায়কের ধর্ম হচ্ছে, 1 নাম্বারটা যদি বলি, সারিগুলাকে কলাম, মনে করো আমার একটা নির্ণয়কে, অবশ্যই নির্ণায়ক সবসময় স্কয়ার ম্যাট্রিক্সের হয়। আবারও বলছি, নির্ণায়ক সবসময় স্কয়ার ম্যাট্রিক্সের হতেই হবে, স্কয়ার ম্যাট্রিক্সের ছাড়া কিন্তু নির্ণায়ক কখনোই সম্ভব না। তাহলে 3টা সারি আছে, 3টা কলাম আছে, 3টা সারিকে যদি 3টা কলামে রূপান্তর করি, অর্থাৎ 3টা কলামকে যদি আমরা 3টে সারিতে রূপান্তর করি, এই কথাটাকে যদি আমরা আরো সুন্দরভাবে বলি, সারিগুলাকে কলাম এবং কলামগুলাকে যদি সারিতে রূপান্তরিত করি, তাহলে সেই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না, সেই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যে আমরা 2টা সারি মনে করো পরিবর্তন করব, পাশাপাশি 2টা সারি পরিবর্তন করবো, চিহ্ন পরিবর্তন হবে, সারির পরিবর্তন করবো। ঠিক আছে? পাশাপাশি 2টি কলাম বা পাশাপাশি 2টি সারি, কিন্তু আবার বলছি পাশাপাশি 2টি সারি অথবা পাশাপাশি 2টি কলাম আমি পরিবর্তন করব। 1 নম্বর কলামের জায়গায় 2 নম্বর কলাম নিয়ে আসবো,
2 নম্বর কলামের জায়গায় 1 নম্বর কলাম নিয়ে আসবো, তাহলে একটা চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস যারা গুণ করে দিব। অথবা একটা প্রথম সারির জায়গায় আমি দ্বিতীয় সারি নিয়ে আসবো এবং দ্বিতীয় সারির জায়গায় আমরা প্রথম সারি নিয়ে আসবো, তাহলে আমরা একটা মাইনাস চিহ্ন অবশ্যই দিব। খেয়াল করো, আমাদের এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমরা কিন্তু আগেই বলেছি পাশাপাশি দুটি সারি অথবা পাশাপাশি দুটি কলামকে, 2 নাম্বার বললাম তোমাদের রূপান্তর প্রকাশনীর বইতে আছে। 3 নাম্বার, এইবার আমরা 3 নাম্বারে আসতেছি। 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার লাগবে না আপাতত, 3 নাম্বার পরে বলছি। 3 নাম্বারে আমি উদাহরণের সারি দেখাবো। 4 নাম্বার, ঠিক আছে, যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম সেম সেম হুবহু এক হলে তার মান হয়ে যাবে 0। আমরা যখন এই জিনিসটা লিখবো পরীক্ষার খাতায়, মনে করো আমি নির্ণায়কের সলিউশন করতে করতে, সমাধান করতে করতে আমরা কোনো একটা জায়গায় দুইটা সারি সমান পেয়ে গেছি, তখন ইজিক্যাল টু 0 লিখে ফেলবো এবং সাইড নোটটা অবশ্যই দিব। আমরা আমাদের আমাদের প্রেজেন্টেশনটা হবে খুবই স্ট্যান্ডার্ড, আমাদের প্রেজেন্টেশনটা হবে খুবই স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আমি লিখবো যে দুইটা সারি এরকম আসছে, A1 A2 A3, A1 A2 A3, বি সি ডি, B1 C1 D1, মনে করো এরকম একটা নির্ণায়ক আসছে, ইজিক্যাল টু 0 লিখে ফেলবো। লিখে আমরা সাইড নোটটা দিয়ে দিব। ঠিক আছে, সাইড নোটটা আমরা দিয়ে দিব যে যেহেতু দুইটি কলাম সমান, হুবহু একই রকম। ঠিক আছে, হুবহু একই রকম। ওকে, তাহলে আমরা কি বললাম, যে দুইটা সারি অথবা দুইটা কলাম যদি একই রকম হয়, তাহলে আমরা হচ্ছে সেই নির্ণায়কের মান হচ্ছে শূন্য, অভিন্ন আর কি, অভিন্ন যদি বলি আমরা, দুইটি কলামের মান এখানে অভিন্ন, প্রদত্ত নির্ণায়কের দুইটি কলামের মান হচ্ছে অভিন্ন। 5 নাম্বারটা দেখো, এখানে মনে হয় এটা 6 নাম্বার ছিল, আমি ভুল করে এটা 4 নাম্বার লিখে ফেলেছি। যাই হোক, এটা যাই হোক, আমি বুঝতে পারলাম যে এটা আর এটা হুবহু সমান। ঠিক আছে, ওকে, একই। এবার কোন একটা নির্ণায়কের সবগুলো, একটা সারির সবগুলো উপাদান শূন্য, এই যে 0 0 0, একটা সারি, এখানে মনে করো আছে A1 A2 A3 B1 B2 B3, তাহলে এটার মান হবে হচ্ছে শূন্য। একটা সারির প্রত্যেকটা উপাদান যদি শূন্য হয় অথবা একটা কলামের প্রত্যেকটা উপাদান যদি শূন্য হয়, তাহলে সেই নির্ণায়কের মান হবে হচ্ছে শূন্য। দুইটা গেল। 3 নাম্বার হচ্ছে, একটা নির্ণায়ককে আমরা যোগ বা বিয়োগ আকারে সমষ্টি রূপে, যোগ বা বিয়োগের সমষ্টি রূপে আমরা লিখতে পারি। কিরকম, আমরা যদি একটু দেখে দেখে লিখি, এ বি সি মাইনাস মনে করো 1, A1 B1 C1, A2 B2 A2 B2 C2 C2 minus 1, A3 B3 C3 minus 1, এরকম যদি থাকে, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে এই নির্ণয়টা লিখতে পারি খেয়াল করো। দেখো এখানে কিন্তু C1 minus 1 C2 minus, আমরা লিখতে পারবো দুইটা সমষ্টি রূপে লিখতে পারবো। দেখো A1 B1 C1 টা লিখলাম শুধুমাত্র। এবার দেখো A2 B2 C2 টা লিখলাম শুধুমাত্র। এবার দেখো A3 B3 C3 লিখলাম, নির্ণায়ক একটা হয়ে গেল। বিয়োগ, ঠিক আছে, বিয়োগ দিয়ে লিখবো হচ্ছে, দেখো বিয়োগ দিতে পারো, যোগও দিতে পারো, কোনো সমস্যা নেই, যোগ দাও। যোগ দিলাম, যোগ দিয়ে লিখবো, দেখো তো A1 B1, এখানে কি লিখেছিলাম, C1 লিখেছিলাম, আর কি লেখো নাই, -1 লেখো নাই, এই যে -1। ঠিক আছে, এই যে A2 B2 C, A2 B2, এখানে আমি লিখবো হচ্ছে -1, এরকম করে A3 B3 -1। ঠিক আছে, এইভাবে আমরা তাহলে একটা নির্ণায়ককে আমরা দুইটা নির্ণায়কের সমষ্টি রূপে এভাবে কিন্তু লিখতে পারি। এই যে এখানে C1 লিখেছিলাম, এখানে -1 লিখেছিলাম না, পরবর্তীতে কিন্তু -1 -1 -1 লিখেছি। ওকে, এইটা সমষ্টি রূপে লিখতে পারি। এইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু দেখে নিই যে একটা নির্ণায়কের মান দেওয়া আছে P। ঠিক আছে, তাহলে একটা নির্ণায়কের মান দেওয়া আছে, মনে করো P, আমি উদাহরণ দিচ্ছি, এখানে উদাহরণ নেওয়া আছে। ঠিক আছে, একটা নির্ণায়কের মান দেওয়া আছে হচ্ছে P, এম এ, মানে এই নির্ণায়কের সাথে আমি এ গুণ করেছি, এম গুণ করেছি, তাহলে তার মান হবে হচ্ছে এম টু দি পাওয়ার এন, এম টু দি পাওয়ার এন। কিন্তু এনটা কি, ওই নির্ণায়কের অর্ডার, কত বাই কত অর্ডারের নির্ণায়ক। যেমন আমরা এখানে লিখেছি, দেখো খেয়াল করো, এ একটা নির্ণায়ক,
যার নাম হচ্ছে, বা ম্যাট্রিক্স বলো নির্ণায়ক বলো, সমস্যা নাই। 3/3, 3/3 তার মানে কি অর্ডার কত? 3, 3। অবশ্যই আমার স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, আগেই বলেছি। নির্ণায়ক সবসময় স্কোয়ার। এর মান যদি এই এ নির্ণায়কের মান যদি 5 হয়, তাহলে আমি যদি বলি 2 এর মান কত? 2 এর মান কত? 2 এ এই নির্ণায়কের মানটা হবে, দেখো 2 হচ্ছে এম, কি দ্বারা গুণ করেছি নির্ণায়ককে? 2 দ্বারা, 2 লিখলাম। অর্ডার কত? 3। এই 3টা পাওয়ার হিসেবে যাবে, অর্ডারটা পাওয়ার আকারে যাবে, কনস্ট্যান্টের সাথে অর্ডারটা পাওয়ার আকারে যাবে, ইনটু হবে হচ্ছে এ নির্ণায়কের মান। তাহলে 8 গুণ হচ্ছে 5 ইজিক্যাল টু হচ্ছে 40 হবে। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় কিন্তু নৈর্ব্যক্তিক আকারে আসতে পারে। যদি বলি 4 এ সমান কত হবে? 4 এ, এই বলো দেখি 4 এ সমান কত হবে? এটাই এটাই কত হবে? এ নির্ণায়ককে যে কনস্ট্যান্ট দ্বারা গুণ করেছে সেই কনস্ট্যান্ট থাকলে 4। আর কত অর্ডারের নির্ণায়ক? 3। 3টা যাবে পাওয়ার আকারে, আর সাথে হচ্ছে যে মেইন যে নির্ণায়কটা থাকবে। তাহলে আমার 64 গুণ হচ্ছে কত এখানে? 5। তাহলে 5 4 20, 5 6 30 আর 2 ভুলে যেন যাবে না, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? দুইটা আমি দেখালাম, দুইটা আমি দেখালাম, ঠিক আছে? এটা বলা দেখি কত হবে? 7 এর সমান কত হবে? দেখি পারো কিনা। 7, এই যে নির্ণায়কটা তার মান আমার দেওয়া আছে, যার মান আমার দেওয়া নাই এখানে, পরে দেখতেছি। এখন খেয়াল করো তো, এই যে 7a, তার মানে কি কনস্ট্যান্ট কত দ্বারা গুণ করছে একে? 7 দ্বারা। 7 পাওয়ার কত হবে বলো দেখি একজন? পাওয়ার কত হবে? স্যার কিউব 3। 3। 3 হবে, কারণ এটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, 3 দিব। আর এই নির্ণায়কের মান আমরা বের করি। তো 7 এর উপর 3, এই নির্ণায়কের মান বের করা খুবই সোজা। কারণটা কি দেখো তো, এই যে জিরো লাগবে না হিসাব করা, এই যে জিরো হিসাব করা লাগবে না। একই জায়গায় যখন দুইটা জিরো থাকবে তখন কিন্তু এটার মান হিসাব করা লাগবে না, খালি 5 দিলেই হবে। তাহলে 5 দিলে দেখো তো, 5 এর সারি কলাম বাদ, এই যেরকম করে দিবা দরকার হলে 5 সারি কলাম বাদ। 5 এর সারি কলাম বাদ হলে কত হচ্ছে দেখো তো? 3 দুগুণ 6 বিয়োগ হচ্ছে 0, তার মানে 6। তার মানে আমরা এই নির্ণায়কের মান পাবো হচ্ছে 6। আমি কিন্তু এক কলমে দিয়ে দিলাম, এই যে কলম দিয়ে ধরে দিলাম, এই যে 5, ঠিক আছে? 5 কিন্তু, আর এটা এই 5 কিন্তু মাইনাস হবে না কেন? মাইনাস প্লাস মাইনাস, সরি, প্লাস মাইনাস প্লাস, প্লাস প্রথমটা প্লাস হয়, তারপরটা মাইনাস, তারপরটা কি প্লাস হয়। তাহলে 5 হচ্ছে প্লাসে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? আর গত ক্লাসে আমরা অনুরাশি এবং কি বলে ওটার নাম, কোফ্যাক্টর, সহগুণক বের করা কিন্তু শিখাইছি। তো এটা হবে আমাদের এইরকম রেজাল্ট, ঠিক আছে? তো আমরা কিন্তু কিছু ক্রিটিক্যাল টাইপের, এগুলো অনেক কঠিন কঠিন লাগতে পারে, একটু দেখায় দিলাম। তোমরা এগুলো সবগুলো জানো, আমি আবার বলছি তোমরা সবগুলো এগুলো জানো, একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। অ্যাডজয়েন্ট বের করব, এই যে নৈর্ব্যক্তিকের জন্য এগুলো নিয়েছি, অ্যাডজয়েন্ট বের করব। তো অ্যাডজয়েন্ট বের করতে হলে আমার কি করতে হবে? অ্যাডজয়েন্ট মানে হচ্ছে খালি নির্ণায়কটা নিব না, অ্যাডজয়েন্ট মানে খালি নির্ণায়কটা নিব না, এখানকারটা এখানে যাবে, এখানকারটা এখানে আসবে। দেখো তো, 5 2 গেল, এই দুইটার মধ্যে চেঞ্জ হবে একটা চিহ্নের, যা ছিল তাই থাকবে, চিহ্নের পরিবর্তন হবে, আমাদের রেজাল্ট হয়ে গেছে, ঠিক আছে? অ্যাডজয়েন্ট অফ এ ডি জে অফ এ। আবার বলছি, এই প্রথম যে মুখ্য কর্ণ, মুখ্য কর্ণটা পরিবর্তন হবে, মানে অবস্থা কি বলে এটা, স্থান বিনিময় করবে। এই যে 2 এর জায়গায় 5 আসছে, 5 এর জায়গায় 2 চলে গেছে, ঠিক আছে? প্রথম মুখ্য কর্ণ হচ্ছে স্থান বিনিময় করবে, আর গৌণ কর্ণ যেটা আছে সেইটা হচ্ছে স্থান বিনিময় করবে না, কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। এইটাই খালি অ্যাডজয়েন্ট বের করলাম। আমরা যখন ইনভার্স বের করব, খালি আমরা নিব হচ্ছে 1 ভাগ ডিটারমিন্যান্ট অফ এ ইনটু কি হবে, এই যে মুখ্য কর্ণ কি 3 আর 4, তাহলে 3 এর জায়গায় 3 থাকলো, সরি 3 এর জায়গায় 4 আসলো, এখানে হচ্ছে এই 3 গেল, এই 2 +2 হয়ে গেছে, 5 ছিল -5 হয়ে গেছে, রেজাল্ট আমাদের হয়ে গেল। এই ডিটারমিন্যান্ট কত হবে দেখো তো, 3 4 12, যোগ হচ্ছে 10, 22। তাহলে 1 ভাগ 22 ম্যাট্রিক্স 4 -5 2। এবার খেয়াল করো, এটা পরীক্ষায় যদি আসে অনেক বড় মনে হতে পারে, আমরা সংক্ষেপে যদি করতে চাই, এগুলো সবই ইম্পর্টেন্ট। আমি যা যা লিখেছি, যা যা ক্লাস নিয়ে, মানে যা যা লিখেছি টোটালি ইম্পর্টেন্ট। 3 4 5 একটা ডায়াগোনাল এলিমেন্ট গুলো আছে, কর্ণের উপাদান গুলো আছে, অন্য কোনো উপাদান সবগুলা 0, 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে আমাদের উত্তর হবে, দেখো উত্তর হবে আমরা 1 ভাগ 3 0 0 0 1 ভাগ 4 0 0 0 1 ভাগ 5। ওকে, ডায়াগোনাল এলিমেন্ট গুলো শুধুমাত্র আছে, অন্য কোন এলিমেন্ট গুলো 0। তাহলে আমাদের উত্তর হবে ওই রিভার্স করে দিব এ ম্যাট্রিক্স।
তাহলে এ স্কোয়ার আছে, দেখো তো কি খেয়াল করে, এ স্কোয়ার আছে। তাহলে এ স্কোয়ারের জায়গাতে আমরা দেখো এইরকম যদি থাকে এ স্কোয়ার, অন্য অল উপাদান কিন্তু জিরো, তাহলে এ স্কোয়ার যদি এটা হয় তাহলে এ এর মান কত হবে? এর মান হবে দেখো 3 0 0 0 4 0 0 0 5 স্কোয়ার আছে। অন্যগুলা কিন্তু সবগুলা জিরো থাকলেই এটা পসিবল, আদারওয়াইজ দিস ইজ নট পসিবল। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন এ ইনভার্স, তাহলে এ ইনভার্স কত হবে? আগের মতো। এ ইনভার্স হচ্ছে 1/3 0 0 0 1/4 0 0 0 1/5। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার থেকে আমি এ আগে বের করে নিলাম, তারপর হচ্ছে এ ইনভার্স করে। তাহলে এটা যদি এরকম থাকে, প্রত্যেকটা এলিমেন্ট যদি জিরো হয় ডায়াগোনাল বাদ দিয়ে, তাহলে এরকম আমরা এ স্কোয়ার থেকে এ বের করতে পারি, এ থেকে কিন্তু এ স্কোয়ার বের করতে পারি। তাহলে এখানে আমরা বলেছিলাম না যে একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে কিন্তু স্কোয়ার করলে হবে না, কিন্তু এইটা ক্ষেত্রে খালি হবে। শুধুমাত্র আমরা বলেছিলাম যে কি বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে সম্ভব, মানে ওই ডায়াগোনাল এলিমেন্টের গুলা যদি থাকবে, অন্যগুলো তো সব জিরো, এই জন্য আমার যোগ বিয়োগ কিছু হচ্ছে না, তো তাই কিন্তু এটা এটা মিলবে খালি। ঠিক আছে, এইবার আসো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় খুবই আসছে, 2 মার্কের জন্য আসে। ঠিক আছে, বিস্তার না করে প্রমাণ করো এটা ইজিক্যাল টু এটা। বিস্তার করা যাবে না, 12 নম্বরের অঙ্ক। বিস্তার করা যাবে না, 12 নম্বর না, হ্যাঁ 12। বিস্তার করা যাবে না। ঠিক আছে, তো আমাদের দেখো এটা আমরা কিভাবে লিখতে পারি। আস্তে ধীরে লিখবা। 1 1 1 এক্স মাইনাস এ, x1 মাইনাস এ, x2 মাইনাস এ, y মাইনাস বি, y1 মাইনাস বি, এই y2 মাইনাস হচ্ছে বি। তাহলে এখন তোমাকে 1 1 1 x x1 x2 y y1 y2 এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কিভাবে করব? আমরা একটু আস্তে ধীরে করব, তাড়াহুড়া করার দরকার নেই। এই যে দেখো, আমরা মাত্র নির্ণায়কের ধর্মাবলী পড়ে আসছি। 1 লিখবো, 1 লিখবো, 1 লিখবো। এবার দেখো এক্স x1 x2 লিখবো, এক্স x1 x2 লিখলাম, মাইনাস এগুলা কিন্তু লিখলাম না, মাইনাস এগুলা কিন্তু লিখলাম না। তাহলে কি লিখবো আমরা? y মাইনাস বি, y1 মাইনাস বি, y2 মাইনাস বি লিখলাম। কি লিখি নাই? এই যে মাইনাস এগুলা লিখি নাই, তাহলে প্লাস দাও না, প্লাস দাও। 1 1 1 লিখলাম। এখানে কি লিখেছিলাম না? মাইনাস এগুলা লিখেছিলাম না, তাহলে মাইনাসে 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 লিখলাম। আর এটা যা ছিল তাই, y মাইনাস বি, y1 মাইনাস বি, y2 মাইনাস বি। এইটুকু কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা দেখো। আমরা কিন্তু আস্তে ধীরে আগাবো এগুলো, এগুলো যেন সংক্ষেপে, বেশি সংক্ষেপে করতে যেন ভুল না হয়। কারণ এখানে আমার বিস্তার কিন্তু করা যাবে না, ওই 0 0 1 কিন্তু আনা যাবে না। ঠিক আছে, 0 0 1 এনে কিন্তু আমরা প্রবলেম গুলো সলভ করবো না, এটা বিস্তার না করে আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন এইটাকে আবার কিন্তু আমরা বিস্তার করতে পারি, এইটাও কিন্তু আমরা বিস্তার করতে পারি। ঠিক আছে, তো আমরা একটু এইটাকে একটু দেখো তো, একটু খেয়াল করে এটাকে যদি বিস্তার করে কি লিখতে পারি দেখো তো খেয়াল করে, 1 1 1 এক্স x1 x2, ভালো করে খেয়াল করবা। এবার দেখো আমি প্রথমটা লিখবো y y1 y2, এইটুকু ইজিক্যাল টু এটা লিখলাম, প্লাস দাও। এইটা নিয়ে কাজ করছি কিন্তু, 1 1 1 এক্স x1 x2, কিচ্ছু পরিবর্তন করবো না অন্যগুলা। এখানে কি লিখেছিলাম? শুধুমাত্র y y1 আর y2 লিখেছিলাম। এই যে y y1 আর y2 লিখেছিলাম, কি লিখি নাই? মাইনাস বি গুলা লিখি নাই। তাহলে আমরা এখন মাইনাস বি মাইনাস বি মাইনাস বি লিখে নিই। এইটুকার কাজ শেষ, প্রথমটার কাজ শেষ করলাম। এবার এটা নিয়ে কাজ করো। এখানে একইভাবে সাজাবো আমরা, প্লাস দাও। পরে আমরা মাইনাসের ঝামেলা আমি পরে মিটাবো, সমস্যা নেই। 1 1 1 মাইনাসে, মাইনাসটা কমন নেওয়া যেত, আমি নিই নাই এখনো, পরে নিচ্ছি। এবার দেখো এখান থেকে আমি y লিখবো, y1 লিখবো আর y2 লিখবো। লেখো y y1 y2। আমি আবার বলছি, সংখ্যায় বেশি করা দরকার নেই, প্লাস দাও। সবকিছু লেখো 1 1 1 মাইনাসে মাইনাসে মাইনাসে, কি লিখি নাই? y y1 y2 লিখেছি, বি লিখি নাই, মাইনাস বি লিখি নাই। তাহলে আমরা মাইনাস বি গুলো লিখে নিব, মাইনাস বি মাইনাস বি মাইনাস বি। টোটাল মিলে কিন্তু আমাদের হয়ে গেছে, টোটাল মিলে কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা কি করব? এখন আমরা আস্তে ধীরে হচ্ছে ওই মাইনাস গুলা দেখে একটু সরানোর চেষ্টা করবো। ঠিক আছে, মাইনাস গুলো আমরা সরানোর চেষ্টা করব। মাইনাস গুলা একটু এখানে মনে হয় মাইনাস একটা এ লিখতে হয়তো, এখানে হ্যাঁ, মাইনাস গুলা একটু সরানোর চেষ্টা করো। তো মাইনাস গুলা একটু সরায় নাও।
এটার মধ্যে একটু খেয়াল করো তো, আমরা একবার লিখবো এবার পরের লাইনে, বেশি লাইন আর করবো না। 1 1 1 এক্স x1 x2 y y1 y2। দেখো খেয়াল করে এইটুকু আমার আছে, দেখো প্রমাণের কিন্তু এটাই আছে, কিন্তু দেখো এইটুকু বাদ বাকি সব জিরো হওয়ার কথা। খেয়াল করে দেখো, আমি এখানে মাইনাস বি কমন নিচ্ছি এই কলাম থেকে। আমরা যখন কমন নেব একটা নির্ণয়কে, মনে রাখবা হয় একটা সারিতে কমন নিতে হবে, নয়তো একটা কলামে কমন নিতে হবে। তো এই কলামে প্রত্যেকটাতে মাইনাস বি আছে, সুতরাং আমরা এখানে মাইনাস বি কমন পাচ্ছি। ওকে, ভেরি গুড। 1 1 1 এক্স x1 x2 1 1 1 মাইনাস বি কমন নিয়েছি, তাহলে দেখো তো এই নির্ণায়কের মান কিন্তু জিরো পেয়ে গেছি অলরেডি। মাইনাস দেখো এখানে, দেখো এখানে দেখো কি আছে, আমি এখানে একটু দেখাচ্ছি, মাইনাস এ মাইনাস বি মাইনাস বি, এখান থেকে আমরা মাইনাস বি কমন নিয়েছি। মাইনাস এ মাইনাস এ মাইনাস, তিনটার মধ্যে একটা কলামের মধ্যে আমরা মাইনাস এ কমন পাচ্ছি, নিয়ে নিলাম। মাইনাস এ কমন নিয়ে নিলাম। দেখো 1 1 1 1 1 1, এই যে মাইনাস এ কমন নিয়েছিলাম। ওয়াই y1 y2, ভেরি গুড, পেয়ে গেলাম। এখানে দেখো আমরা একটা মাইনাস ওয়ানটা কমন পাচ্ছি, এখানে আমরা মাইনাস ওয়ানটা কমন পাচ্ছি, বসে জায়গা নেই, পাশে অন্য একটা অঙ্ক লিখেছি, অলরেডি বুঝতে পেরেছো। এখানে একটা মাইনাস আমরা কমন পাচ্ছি, এটাকে আমরা মাইনাস কমন নিলে আমার দেখো খেয়াল করো, এইটার মান হচ্ছে জিরো। এই যে, এই যে কলাম একটা, এই যে একটা কলাম, দুইটা কলামের মান কিন্তু একই রকম, কলাম একই রকম দেখতে, তাহলে আমার জিরো, এটার মান হচ্ছে জিরো। তারপর এটা যখন আমি মাইনাসে কমন নিব, এখানেও কিন্তু একই জিনিসই পাবো। যদি আমি একটু লিখে দেখাই, মাইনাসে কমন নিলাম, এখানে দেখাচ্ছি 1 1 1, এখানে হচ্ছে কত পাবো, মাইনাস 1 1 1 1। হ্যাঁ, বিও কমন যাইতো, এগুলো সব মাইনাস বিও কমন যাইতো। যাই হোক, আমি মাইনাস বি কমন নেওয়ার দরকার নেই, মাইনাস বি। এই দেখো আমি এটা আর এটা মিলে গেছে, এই যে 1 1 1 1 1, তাহলে এটাও আমরা জিরো পাচ্ছি। তাহলে আমরা এটা জিরো পাচ্ছি, এটা জিরো পাচ্ছি, এটা জিরো পাচ্ছি, তাহলে থাকলো কোনটা, এই যেটা থাকলো। এটা তো প্রমাণ চেয়েছে, দেখো প্রমাণটা আমার মিলে গেছে। তাহলে বিস্তার না করে কিভাবে প্রমাণ করতে হয় সেটা কিন্তু আমরা শিখলাম, বিস্তার না করে কিভাবে প্রমাণ করতে হয় সেটা আমরা শিখলাম, ঠিক আছে। তোমাদের যদি এখন এইটাকে বিস্তার না করে প্রমাণ করতে বলা হয়, আশা রাখি পারার কথা, ঠিক আছে। তো আমরা একটু খেয়াল করব, যে দেখো এখানে একটু একটা জিনিস খেয়াল করে দেখো, যে এখানে জিরো প্রমাণ করতে বলেছে, জিরো প্রমাণ করতে বলেছে, তার মানে আমরা বিস্তার করতে কিন্তু নিষেধ করেছে। এই এটা কিন্তু 12রই অঙ্ক, আমি আর লিখিনি এখানে আলাদা করে, বিস্তার না করে, বিস্তার না করে। তো বিস্তার না করে যখন বলেছে জিরো প্রমাণ করতে হবে, তার মানে আমার মাথার মধ্যে কিন্তু একটা জিনিস ঢুকে গেছে। কি ঢুকে গেছে, যে দুইটা সারি অথবা দুইটা কলাম একই রকম হতে হবে, না হলে তো আমি জিরো কখনোই আনতে পারবো না, তো আমি তো বিস্তার করতে পারবো না। দুইটা সারি অথবা দুইটা কলাম আমার একই নিতে হবে। খেয়াল করে দেখো, দুইটা সারি অথবা দুইটা কলামকে আমি এক নিচ্ছি, আমি এখানে আমি কমন নিব হচ্ছে, দেখো খেয়াল করো, এই কলামে কমন নিব হচ্ছে এ, এ এ নিলে এখানে কি নিচ্ছি, এ নিলে আমি এবিসি পাচ্ছি, এখানে বি নিলে এবিসি পাচ্ছি। হ্যাঁ, এখানে বি নিলে, তাহলে এ নাও, প্রথম কলামে আমি আমি সাজাচ্ছি, দেখো 1 1 1, বুদ্ধিটা দেখো কিভাবে বুদ্ধি খাটাচ্ছি। এই তোমাদের সাথে কিন্তু আমি বুদ্ধি খাটাচ্ছি, আমি কিন্তু আর নতুন করে করছি বিষয়টা এরকম না, বা মুখস্থ করছি তাও না, বুদ্ধি খাটাই করব। দেখো আমার দুইটা কলাম এক হতে হবে, কিন্তু দুইটা কলাম এক হতে হবে, তাহলে এটাকে যদি এ দ্বারা গুণ করি এবিসি পাচ্ছি, এবিসি পাচ্ছি। এখানে যদি বি দ্বারা গুণ করি এবিসি পাচ্ছি, এবিসি পাচ্ছি। এখানে সি দ্বারা গুণ করলে এবিসি পাচ্ছি, এবিসি পাচ্ছি। সো আমরা প্রথম সারিকে এ দ্বারা গুণ করলাম, প্রথম সারিকে এ দ্বারা গুণ করলাম, দেখো প্রথম সারিকে এ দ্বারা গুণ করলাম, তাহলে এ, এ বি সি, এ বি সি, প্রথম সারিকে এ দ্বারা গুণ করেছি, তাহলে উপরে একটা এ দ্বারা গুণ করেছি মানে কি, নিচে একটা এ নিলাম, ভেরি গুড। এবার দেখো দ্বিতীয় সারিকে বি দ্বারা গুণ করব, বি, এ বি সি, এ বি সি, বি দ্বারা গুণ করেছি, তাহলে নিচে একটা বি নিতে হবে না, বি দ্বারা গুণ তো আলাদা এমনি এমনি করতে পারি না, নিচে তো একটা বি নিতে হবে। ওকে, ভেরি গুড। এবার তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করো তো, সি, এ বি সি, এ বি সি, এই যে খেয়াল করো, মজার একটা জিনিস পেয়ে গেছি। তাহলে এখানে সিও নিতে হবে, তাহলে আমি প্রথম সারিকে এ দ্বারা গুণ করেছি তাই আমি নিচে একটা এ নিয়েছি, দ্বিতীয় সারিকে বি দ্বারা গুণ করেছি তাই আমরা একটা বি, বি গুণ বি নিচে নিয়েছি, তৃতীয় সারিকে আমরা সি দ্বারা গুণ করি। এখন বুঝছো আর আমি কিভাবে বুঝবো, কিভাবে বুঝবা, আমি তো বলেই দিলাম এভাবে বুঝবো। টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে দুইটা সারি অথবা দুইটা কলাম সেম সেম আনতে হবে, তাছাড়া আমরা জিরো কখনোই আনতে পারবো না, কারণ এখানে আমাদের বলেই দিছে যে আমরা বিস্তার করতে পারবো না। ওকে, তাহলে এই এই কলাম থেকে দেখো আমি এবিসি কমন পাচ্ছি, এবিসি কমন পাচ্ছি, লিখে ফেলো। তাহলে এবিসি যদি কমন পাই আমি এবিসি লিখলাম উপরে,
লিখলাম। নিচে তো একটা এবিসি রয়েছেই, ভেরি গুড। এই যে দেখো এ বি সি, এখানে যেতে এবিসি কমন এসে 1 1 1, এখান থেকে আমি একটা এবিসি কমন পাচ্ছি, একবারে লিখবো এবিসি কমন পাচ্ছি। এই কলাম থেকে আমি একটা এবিসি কমন পাচ্ছি, তাহলে এখানে এবিসি কমন যদি পাই আমি উপরে আর একটা এবিসি লিখলাম, এই যে এবিসি লিখলাম, তাহলে এখানে একটা 1 1 1 পাচ্ছি, ঠিক আছে, এখানে একটা 1 1 পাচ্ছি। ওকে, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম হচ্ছে, খেয়াল করে দেখো যে দুইটা কলাম কিন্তু সেম সেম এসেছে, সুতরাং আমরা লিখতে পারবো এ বি সি এখানে থাকলো গুণ হচ্ছে 0 সমান সমান হচ্ছে 0, তাহলে আমরা কিন্তু এই এই জিনিসটা সমান সমান হচ্ছে 0 প্রমাণ করতে পারলাম, ঠিক আছে, এই জিনিসটা সমান সমান আমরা 0 প্রমাণ করতে পারলাম। পরের অংশটা, পরের অংশটা আমরা এইভাবে একই রকম ভাবে করতে পারবো, ঠিক আছে, আলাদা আলাদা করে লিখবো, তারপর আমরা অলরেডি পেয়ে যাবো। দেখো আলাদা আলাদা করে লিখে দেখো, খেয়াল করো, এই যে বি সি এ পেয়ে যাচ্ছি, কিন্তু সি বি এগুলো পেয়ে যাবো, তারপর আমরা বামে ডানে উপরে নিচে সাজা গুজায় লিখে আমরা এটাকে 0 করে ফেলবো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে যখন আমাদের বিস্তার না করে 0 প্রমাণ করতে বলবে, অবশ্যই আমরা কি করব, অবশ্যই আমরা হচ্ছে দুইটা সারি অথবা দুইটা কলাম সেম সেম আনার চেষ্টা করবো, সেম সেম আনার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, 12 2 করলাম, ভেরি গুড। আমাদের এখানে আরেকটা জিনিস ছিল। আচ্ছা, তোমরা এখন আশা রাখি প্রসিডিউরটা শিখতে পেরেছো। যাই হোক, আমরা বিস্তার না করে গত ক্লাসে পাই নাই, এটাও একই কথা, বিস্তার না করে আমাদের মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। বিস্তার না করে মান নির্ণয় করতে হইলেই আমরা হচ্ছে ওই 1 2 3 আনার চেষ্টা করি, মানে দুইটা সারি বা দুইটা কলাম একই আনার চেষ্টা করি। আচ্ছা, মোটামুটি আমাদের ক্লাসের নির্ণায়কের প্রসিডিউর গুলা মোটামুটি শেষ হয়ে গেছে। তো আমি আরো কিছু অঙ্ক লিখেছিলাম নির্ণয় করানোর জন্য, আসলে সময় আর হয়ে উঠলো না, কারণ নতুন যে জিনিসগুলো শিখালাম আজকে, তো আমরা আরো দু একটা কথা লিখছিলাম, 1 2 3 4টা লিখেছিলাম, 3 4 5টা লিখেছিলাম আর কি, ঠিক আছে। এগুলো পারবা আশা রাখি, নির্ণায়কের সিস্টেমটা শিখে যাবে। 8 এর 1 প্রমাণ করতে বলেছে, যে বি স্কয়ার মাইনাস এসি। দেখো আমাদের একটু, আমি একটু কয়েকটা জিনিস একটু বলে দিই, সময় যেহেতু আরো আছে, আমি যদি একটু কয়েকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা প্রমাণ দেখে কিন্তু কোনো কিছুই কাজ করতে পারবো না। নাম্বার ওয়ান, যে প্রমাণ কি করতে হবে এটা দেখলাম, দেখো তো আমি এই প্রমাণটাতে লিখতে বলেছে আমাকে বি স্কয়ার মাইনাস এসি ইন্টু এ এক্স স্কয়ার প্লাস 2 bxy প্লাস CY স্কয়ার। এই প্রমাণ দেখে আমি কিছুই বুঝতে পারতেছি না। যখন আমি দেখবো যে প্রমাণ দেখে কিছুই বুঝতে পারতেছি না, তোমাদের একটাই বুদ্ধি, ওই যে 0 0 1 আনতে হবে বা 1 1 1 আনতে হবে। ওই যে গত ক্লাসে যেটা শিখিয়েছি, আমি তোমাদের বলেছি প্রসিডিউরটা হচ্ছে আমাদের, যে এগুলো মিলানোর জন্য, যে একটা সারিতে প্রত্যেকটা 1 আনবো, অথবা একটা সারিতে কমপক্ষে দুইটা 0 আনবো। আরো কিছু যদি না পারি, একটা আগে 0 আনো, একটা আগে 0 আনো। তুমি যদি দুইটা 0 একবারে না আনতে পারো, একটা 0 আনো, ঠিক আছে। তো দেখো আমি যদি এটা একটু দেখানোর চেষ্টা করি তোমাদের, খেয়াল করে দেখো, এ আছে এখানে, আবার এ এক্স আছে, বি আছে এখানে, বি ওয়াই আছে। তো আমি একটা কাজ করি, দেখো তো, এইটার সঙ্গে এক্স গুণ করে দিই, এটার সঙ্গে আমি এক্স গুণ করি, দেখো তো, এ এক্স বি এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই, এই প্রথম কলামের সাথে এটা গুণ করে দিলাম। তো এমনি এমনি গুণ করা যাবে না, আগেই বলেছি, তাহলে 1/a লিখলাম, ভেরি গুড। এখানে দেখো তো, এই বি আছে আমার এখানে, তো বি এর সাথে এখানে কি আছে, ওয়াই আছে, আমরা আর একটা ওয়াই দিয়ে গুণ করে দিই এখানে। দেখো তো, বি ওয়াই সি ওয়াই বি এক্স ওয়াই প্লাস হচ্ছে সি ওয়াই স্কোয়ার, ভেরি গুড, কোন গুণ করে ফেলতে। তাহলে এখানে তো আমি কি দ্বারা গুণ করছি, এই কলামকে এক্স ওয়াই দ্বারা গুণ করি, তাহলে কি দ্বারা গুণ করলাম রে, প্রথমে এক্স দ্বারা গুণ করেছি, পরে ওয়াই দ্বারা গুণ করলাম, ওয়াই আমরা নিয়ে নিলাম। প্রথমে এক্স দ্বারা গুণ করেছি, এক্স ভাগ করেছি, পরে ওয়াই দ্বারা গুণ করেছি, দ্বিতীয় কলামে ওয়াই ভাগ করেছি, ভেরি গুড। এইবার যা ছিল তাই, এক্স প্লাস বি, এগুলো আসলে মাথার মধ্যে ঢুকানো পসিবল না, আমি চেষ্টা করতেছি তোমাদের যে কিভাবে প্রসিডিউরটা আনতে হবে। আমি আগেই বলেছি, নির্ণয় হচ্ছে একটু বুদ্ধির খেলা, একটু বুদ্ধি জানতে হবে, চালাকি জানতে হবে, ঠিক আছে। একটাই বুদ্ধি, যে আমার 0 0 1 আনতে হবে, বা 1 1 0 আনতে হবে, এরকম আনতে হবে, 1 আনতে হবে, 0 আনতে হবে, এগুলো মানে আমার টার্গেটই খালি খালি থাকবে হচ্ছে দুইটা 0 আনা অথবা দুইটা 1 আনা, অথবা কমপক্ষে একটা 0 আনা, কমপক্ষে একটা 0 আনা। একটা 0 যখন তুমি আনতে পারতেছো, অন্যগুলা মিলে যাবে, অন্যগুলা অটোমেটিক্যালি মিলে যাবে, ওকে। bx প্লাস cy, ওকে। এবং এগুলো যখন তুমি অপারেশন করবা, মনে রাখবা একটু আস্তে ধীরে করবা,
তোমার হাতে কিন্তু 2 ঘন্টা 30 মিনিট সময় আছে। 2 ঘন্টা 35 মিনিট সময়, প্রথম 5 থেকে 7 মিনিট, দরকার হলে 10 মিনিট প্রশ্ন তুমি ভালো করে বুঝবা, দরকার হলে 10 মিনিট তুমি প্রশ্নে সময় দিবা। প্রশ্ন বুঝা এবং প্রশ্ন সিলেকশন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন সিলেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু এগুলোর শিকার হয়েছি অনেকবার। প্রশ্ন সিলেকশন করতে ভুলে যাওয়ার জন্য, মানে ভুল হওয়ার জন্য আমার পরীক্ষা কিন্তু ভালো হয়নি। সো প্রশ্ন সিলেকশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তুমি কোনটা কোনটা অ্যান্সার করবা। ঠিক আছে, কমপক্ষে তোমার 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তুমি প্রথমে কমপক্ষে 2টা বা 3টা সিলেকশন করে নাও, সবগুলো একসাথে সিলেকশন করার দরকার নেই। 2টা বা 3টা সিলেকশন করে ওগুলো অ্যান্সার করো, তারপর পরের 2টা পরে আবার সিলেকশন করো যে কোনটা করলে আমার ভালো হচ্ছে, সময়ের উপর নির্ভর করে। ঠিক আছে, ওকে। এইবার দেখো, এইবার দেখো কাজ একটা হয়ে গেছে কিন্তু। এক্স বিওয়াই, এই দুইটা যোগ করে যদি এটার সাথে বিয়োগ দিয়ে দিতে পারি, তাহলেই একটা জিরো পেয়ে যাব। এই দুইটা যোগ করে যেটা বিয়োগ, এইটা দেখো তো, এইটার সাথে এটা যোগ, দেখো খেয়াল করো, এই যে আমি একটু লিখে নিচ্ছি, C1 এটা C2, এইটার সাথে এটা যোগ, দেখো এইটার সাথে এটা যোগ, C1 এর সঙ্গে C2 যোগ। দরকার হলে লিখে নিবা খাতায় পেন্সিল দিয়ে, মানে আফসা করে। তাহলে কি অপারেশন করতে হবে দেখো তো খেয়াল করে, 1/xy অপারেশন করতে হবে আমার। C1 এর সঙ্গে C2 যোগ করতে হবে, বিয়োগ C3 করতে হবে, তাহলেই আমি জিরো পাচ্ছি। এই যে, তাহলে নতুন যে কলামটা পাবে তার নাম কি, C1 প্রাইম। C1 প্রাইম ইজ ইকুয়াল টু এটা, ওকে। তাহলে আমরা দেখো ax প্লাস by বিয়োগ হচ্ছে এটা জিরো, তাহলে আমরা জিরো লিখলাম। দেখো একটা মজার ব্যাপারটা কি, পরেরটা কিন্তু অটোমেটিক্যালি মিলে গেছে, দেখো bx প্লাস cy মাইনাস bx মাইনাস cy অটোমেটিক্যালি মিলে গেছে। আমরা এই জন্য তোমাকে সাজেস্ট করতেছি একটা জিরো আনো, খালি একটা খালি জিরো আনো, অটোমেটিকলি মিলে যাবে। দেখো এই প্রমাণ দেখে আমাদের বোঝার কোনো উপায় নেই যে আমরা কিভাবে আগাবো। সেক্ষেত্রে আমরা একটা জিরো আনার চেষ্টা করেছি বুদ্ধি খাটিয়ে। মনে রাখবো তোমার হাতে কিন্তু অনেক বুদ্ধি আছে, অনেক কিছু কিন্তু আমি শিখিয়ে আনার চেষ্টা করেছি এই 2টা ক্লাসের মধ্যে অটোমেটিক অলরেডি। হ্যাঁ, জিরো, এটার সঙ্গে এটা যোগ করেছি, তাহলে দেখো তো এ এক্স স্কোয়ার প্লাস যে বি এক্স ওয়াই টু বি এক্স ওয়াই, টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। দেখো খেয়াল করে দেখো, প্রমাণের এই জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি মিলে গেছে। এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার জিনিস কিন্তু আমি খালি একটা জিরো বানানোর চেষ্টা করেছি, দুনিয়ার সব মিলে যাচ্ছে একে একে। আর বাদ বাকি তো অপারেশন করি নাই, তাহলে যা ছিল তাই লিখে ফেলবো আমরা, বি ওয়াই সি ওয়াই বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, এ এক্স প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সি। এই নির্ণয়টা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। আমার 0 0 1 লাগবে, তো এটা আমি কমন নিয়ে নিই, এই কলামে আমি এই যে এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার কমন নিতে পারি। হ্যাঁ, কমন নিতে পারি, কমন নিয়ে নিই আমরা, এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস হচ্ছে সি ওয়াই স্কোয়ার। এই সময় কি চলে যাচ্ছে নাকি, শেষ নাকি? 0 0 1 বি ওয়াই সি ওয়াই বি এক্স ওয়াই প্লাস হচ্ছে সি ওয়াই স্কোয়ার। আর আশা রাখি তোমাদের আর এটা দেখাতে হবে না, পারবা তোমরা এখন। এই যে দেখো 0 0 1 এর সারি কলাম বাদ, এই যে এরকম করে 1 সারি কলাম বাদ, 1 এর সারি কলাম বাদ দিলে এখান থেকে একটা ওয়াই কমন যায়, কমন দিয়ে তোমাদের করলে মিলে যাবে, এক্স ওয়াই কেটে যে আমাদের 20 চলে যাবে। ঠিক আছে, মনে রাখবা যখন আমি 0 0 1 পাচ্ছি, 1 এর সারি এবং 1 এর কলামটা বাদে, যে 1 এর সারি বাদ 1 এর কলাম বাদ। পরীক্ষার খাতা যেন এভাবে কেটে দিও না, আবার আমি বোঝানোর জন্য কেটে দিলাম 1 এর সারি 1 এর কলাম বাদ, তাহলে আমরা করলেই লাস্টের লাইনটা মিলে যাবে। ঠিক আছে, এক্স স্কোয়ার